পাপন শান্তা সম্প্রতি তাদের বিয়ে হয়েছে। আজিমপুর থেকে এসেছেন এই নবদম্পতি, উদ্দেশ্য ছবি তোলা। সম্প্রতি নবদম্পতিরা তাদের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে বিয়ের ফটোগ্রাফি করছেন ঢাকা শহরের ফুসফুস খ্যাত রমনা পার্কে। পুরো পার্কটি যেন আস্ত এক ব্যাকড্রপ। একসঙ্গে আবার যখন আসবো বা আমাদের বাচ্চা সহ যখন আসবো তখন একটা স্মৃতি থাকবে যে না, এই রমনাতে আমাদের মানে জীবনের শুরু যখন আমরা করেছিলাম তখন আমরা এখানে ছবি তুলছি। শুধুই বিয়ের ছবি নয়, পার্কে বেড়াতে আসা দর্শনার্থীরাও তাদের মুহূর্তগুলো ধরে রাখতে ক্যামেরার লেন্সে আটকাচ্ছেন। কিছুক্ষণ হাঁটাহাঁটি, কিছুক্ষণ বিশ্রাম আর প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাওয়ার এই অভিজ্ঞতাই রমনা পার্কে আরো বিশেষ করে তুলছে। সবাই তো সেন্টারেই বিয়ে করে বা সেন্টারেই সবাই ছবি তুলে, একটু বাইরে আমরা কোথাও যাই যেখানে প্রকৃতি আছে, একটু গাছপালা বা লেক পানি আছে, তো তখন মনে হলো যে ঢাকা শহরে তো এরকম হয় ধানমন্ডি লেক অথবা রমনা। ছবি তুলতে ভালো লাগে, অবশ্যই ভালো লাগে, কারণ মাঝে মাঝেই দেখা যায় যে আমি পুরাতন ছবিগুলো খুব দেখি, এগুলো যেহেতু স্মৃতি হিসেবে থেকে যায়। প্রতিদিনই এখানে শত শত দর্শনার্থী বেড়াতে আসেন, তবে বর্তমানে রমনা পার্কে একটি ফটোগ্রাফার দল তৈরি হয়েছে, যারা বেড়াতে আসা দর্শনার্থীদের রোমান্টিক মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করছেন। 10 টাকার বিনিময়ে ডিএসএলআর ক্যামেরায় পার্কের দর্শনার্থীরা তাদের ছবিগুলো তুলছেন, বিশেষ মুহূর্তগুলো স্মৃতির ফ্রেমে ধরে রাখতে। তো ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়া অথবা যে কোনো স্মৃতি তোলার জন্য আসলে রমনাই। এখানে একটা দুটা ছবি তোলাও দেখা যায় অনেক সুন্দরও হয়, ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর, প্রাকৃতিক একটা পরিবেশ পাওয়া যায়, সময় ভালো কাটে। খোলামেলা যে জায়গাগুলো বা একটু অ্যাস্থেটিক ছবি যেরকম ওই প্লেসগুলো আসলে আমরা পাই না, যার কারণে দেখা গেছে যে ঘুরে ফিরে আমরা রমনাতেই আসি। রমনা পার্কের সবুজ গাছ, লেকের পাড়ের ব্রিজ, লেকের পানির সুরেলা শব্দ, এগুলোই যেন বিয়ের ছবির জন্য এক চমৎকার পটভূমি হয়ে উঠেছে। আর বিয়ের ফটোগ্রাফি করতে আসা নবদম্পতিরা এই প্রাকৃতিক সৌন্দর্যকে নিজেদের জীবনযাত্রার একটি অমূল্য অংশ হিসেবে ধরে রাখছেন। যান্ত্রিক শহর ঢাকার ভিতরে আমরা আড্ডা দেওয়ার জন্য চা স্টল ছাড়া ওরকম কোনো স্কোপ পাই না, বাট এই জায়গাটাতে আসলে আমাদের হয় কি, আমরা গাছ সবুজ এর মধ্যে আসলে আমাদের মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। এখন সবাই রেস্টুরেন্ট মুখী হয়ে গেছে, যেটা ন্যাচারাল ছবি মানুষ তোলে হচ্ছে সিটি হিসাবে। এই জায়গার যে সৌন্দর্য হয়তোবা এই জিনিসগুলো একটা সময় থাকবে না, তো আজকে স্মৃতিস্বরূপ রয়ে যাবে শুধু আমাদের ছবি, আমাদের কিছু মুহূর্ত, যেগুলো হয়তোবা একটা সময় আমরা দেখতে পারবো আবার। ডিজিটাল নিরাপত্তার কথা প্রশ্ন করলে ফটোগ্রাফি দলের একজনের দাবি, নিরাপত্তার ক্ষেত্রে তারা শতভাগ নিরাপদ। ছবি তোলার পর গ্রাহকদের দিয়ে তাদের সামনেই ডিলিট করার দাবি তাদের। এখানে কাস্টমারের নিরাপত্তা হচ্ছে, কাস্টমারের আমরা ছবি দেই, দেওয়ার পরে আমরা কাস্টমারের ছবি ফরম্যাট পাই। আমরা হচ্ছে 10 টাকা পিস ছবি নেই, পার পিস 10 টাকা, তো আমরা এক পোজে একটা ছবি তুলি। একটা কথা আছে না, ভাত ছিটাইলে কাকের অভাব নাই। যেমন আমার ছবি যদি ভালো হয় অবশ্যই আমাকে খুঁজবে, আমি তাকে খোঁজা লাগবে না, সে আমাকে খুঁজবে। রমনা পার্কের প্রতিটি কোণে এক অসীম ভালোবাসা গাঢ় হয়ে উঠেছে, যেখানে দর্শনার্থীরা শুধু ছবি তুলেই শেষ করছেন না, বরং তাদের জীবনের বিশেষ মুহূর্তগুলো পার্কের এই শান্তিপূর্ণ পরিবেশে সেলিব্রেট করছেন। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।